This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে অশান্ত বাংলাদেশ। আর এর মধ্যেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সে দেশের হাইকোর্টে মামলা হয়েছে। বাংলাদেশ পরিস্থিতির আঁচ ভারতেও পড়ছে। চিন্ময় কৃষ্ণকে নিঃশর্ত মুক্তির দাবি করে কলকাতায় বিজেপি মিছিল করল। বাংলাদেশ ইস্যুতে ভারত সরকারের পাশে আছে তৃণমূল কংগ্রেস, দিল্লিতে বললেন অভিষেক। রাষ্ট্রদ্রোহের অভিযোগে 25শে নভেম্বর গ্রেপ্তার করা হয় ইসকনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ এবং বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। আপাতত তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি এবং বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও। এর মধ্যেই ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে সে দেশের হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয়ে সরকারের পলিসি ছিল এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সবকিছু আদালতের সামনে এসে নিষিদ্ধ করতে হবে এই প্রক্রিয়ার সাথে। চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির আবেদনও করা হয়েছে আদালতে। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির পর থেকে উত্তপ্ত এই দুই জেলা। বাংলাদেশ পরিস্থিতির আঁচ এসে লেগেছে পশ্চিমবঙ্গে। বিভিন্ন ধর্মীয় সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশ হাইকমিশনার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির প্রতিবাদে আন্দোলনে নেমেছে রাজ্য বিজেপি। বুধবার কর্মী বিধায়কদের নিয়ে পার্ক সার্কাসের কাছে বাংলাদেশ উপদূতাবাসে স্মারকলিপি জমা দিয়ে আসেন বিরোধী দলনেতা। চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। প্রয়োজন হলে 16 তারিখে বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি। আপনাদের তো উচিত তাহলে দিল্লিতে ডেলিগেশন নিয়ে যান, বিদেশ দপ্তরের সঙ্গে কথা বলুন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন, তাদের বলুন বাংলাদেশ সামলাতে। আপনি পশ্চিমবঙ্গের প্ররোচনাটা ছড়িয়ে কি লাভ হচ্ছে? বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরগরম দিল্লির রাজনীতিও। কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে কড়া পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। বাংলাদেশ নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছেন তাঁরই দলের নেতা অধীর চৌধুরী। বাংলাদেশে হঠাৎ করে দিনের পর দিন যেভাবে পরিস্থিতি বদলাচ্ছে, তাতে বাংলাদেশ আগামী দিনে একটা মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত হতে চলেছে, এ কথা বলার জন্য আর নতুন করে ভাবনা কোনো প্রয়োজন নেই। এটা তো স্পষ্ট যে হিন্দু সম্প্রদায়ের যে প্রতিরোধ হচ্ছে সেটাকে দুর্বল করে দাও। সেই বাংলাদেশের এই ঘটনায় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কেন নিশ্চুপ, এটা আমার কাছে বিরাট প্রশ্ন। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত বাংলাদেশ নিয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও দিল্লিতে মুখ খুলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। সনাতনী হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ এবং চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে অবনতি ঘটবে বলে কূটনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কাও করছেন তারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ওপারে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার চলছে। ভিসা নিয়ে সীমান্ত পেরিয়ে এসে সেই ক্ষোভ উগরে দিলেন ওপার থেকে আসা মানুষরা। পেট্রাপোল সীমান্ত দিয়ে আসা ভারতীয় ও বাংলাদেশিদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। তারা বারবার বলছেন ও দেশের পরিস্থিতি মোটেও ভালো নয়। চট্টগ্রামে প্রচুর ভাঙচুর হচ্ছে, নির্বিচারে অত্যাচার চলছে হিন্দুদের ওপর। এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো না, সরকার গঠন না হওয়া পর্যন্ত সঠিকভাবে দেশ ভালো পরিচালনা হচ্ছে না। গন্ডগোল তো শুধু কালকের ইস্যু নেই না, গন্ডগোল তো
হচ্ছে, হয় ছাত্ররা করছে, নাহলে কোনো না কোনো ভাবে তো হচ্ছে। আতঙ্ক আসলে অ্যাকচুয়ালি আমরা এগুলাতে মানে অভ্যস্ত হয়ে গেছি এই জিনিসগুলোতে। ওপারের অশান্তির আঁচ এপারে। বাংলাদেশে অশান্তির জেরে চেনা ছবি হারিয়েছে দক্ষিণ দিনাজপুরের সীমান্ত লাগোয়া এলাকা হিলি। কমেছে লোক পারাপার, আর্থিক ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা। একসময় গমগম করত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা। দুদেশের মধ্যে বহু মানুষ পারাপার করতেন। হিলি আন্তর্জাতিক স্থলবন্দরকে ঘিরে গড়ে উঠেছে বহু ব্যবসা। এখন সেগুলি বন্ধ হওয়ার মুখে। বাংলাদেশে অশান্তির কারণে ব্যস্ততা কমেছে এই সীমান্তে। স্বাভাবিকভাবেই ক্ষতির মুখে এলাকার ব্যবসায়ীরা। ব্যবসা মন্দ হওয়ায় অনেকেই পেশা পরিবর্তন করে ভিন রাজ্যে চলে গেছেন। এখানে ব্যবসা তো বাংলাদেশের উপর নির্ভর করে। এখন ব্যবসা বাণিজ্য খুবই কম, লোকজন নাই, ব্যবসা বাণিজ্য আমাদের নাই। আগে মোটামুটি ভালোই লোক যাতায়াত করতো, এখন এই ভিসা দিচ্ছে না পাসপোর্টে, আর ব্যবসা হচ্ছে না। এমার্জেন্সি মেডিকেল ভিসা ছাড়া কোনো লোকই বাংলাদেশ থেকে আসছে না, তাতে আমাদের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। টোটালি ব্যবসাটা বাংলাদেশের উপরে নির্ভর। আমার থেকে লোক কমে গেছে, তো অনেক লোক চলে গেছে এখান থেকে। স্বাভাবিক এখন বাংলাদেশের উপর নির্ভর করছে। হিলির পরিস্থিতি খুবই খারাপ। জরুরি চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া ভারতে আসার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ফলে সমস্যায় পড়েছেন বাংলাদেশের নাগরিকরাও। সম্পর্ক আগের মতন হোক, ভালো থাকলে ভালো। আগে যেমন শেখ হাসিনা আমাদের সবসময় ট্যুরিস্ট ভিসা ছিল, মেডিকেল ভিসা ছিল, সবগুলো একেবারে উন্মুক্ত করে দিয়েছিল। এখন সেটা আরও হচ্ছে না। হ্যাঁ, এখন যদি চালু করে দেয় সরকার, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। এপার হোক বা ওপার, দুই বাংলার মানুষই চাইছেন শান্ত হোক পরিস্থিতি। হিলি সীমান্ত আবার আগের চেহারায় ফিরে আসুক। হিলি থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ইসকন। ওপার বাংলায় সংখ্যালঘু সাধুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইসকন। আশ্রমের ভিতরে ভয়ে লুকিয়ে রয়েছেন বহু সন্ন্যাসী। তাদের লুকিয়ে থাকার ছবি, ভিডিও পাচ্ছে ইসকন, জানিয়েছেন কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমন দাস। শিবচরে হিংসায় 250 জন জখম। শিবচরে বহু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইসকন সাধারণ মানুষের জন্য কাজ করে। বাংলাদেশে ইসকনের ওপর যা অবিচার চলছে তার নিন্দায় ইসকন। ফের ভবানী ভবনে অর্জুন সিংকে তলব করা হয়েছে। ভাটপাড়া পুরসভায় আর্থিক দুর্নীতি মামলায় তলব করা হয়েছে অর্জুনকে। বেলা 12টায় তাঁকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, উপনির্বাচন যখন চলছিল নৈহাটিতে, তার ঠিক একদিন আগে অর্জুন সিংকে তলব করা হয়েছিল। এর আগে ভবানী ভবনে, কিন্তু সেই সময় তিনি সেই তলব এড়িয়ে গেছিলেন। আজ আবার ভবানী ভবনে তাকে তলব করা হয়েছে, যদিও এই তলবের পিছনে গোটাটাই রাজনৈতিক ষড়যন্ত্র, এমনটাই অভিযোগ করেছেন অর্জুন সিং। পরের খবরে নজর রাখবো। শোকজের পর এবার হুমায়ুন কবিরের নিরাপত্তাতেও কাটছাঁট করা হলো। হুমায়ুনের এসকর্ট গাড়ির নিরাপত্তা তুলে নেওয়া হলো। এসকর্ট গাড়িতে থাকতেন এসআই বা এএসআই পদমর্যাদার অফিসার এবং 2 জন কনস্টেবল। এবার থেকে আর ওই নিরাপত্তা পাবেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক। এর আগে একাধিকবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন হুমায়ুন। তার জন্যই কি নিরাপত্তায় কাটছাঁট, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর এদিকে সাত সকালবেলা ধর্মতলায় উত্তরবঙ্গ থেকে আসা একটি বাস, সেই বাস থেকে উদ্ধার করা হলো বান্ডিল বান্ডিল নকল নোট। মালদা থেকে বাসে ওঠেন অভিযুক্ত মানোয়ার শেখ। তার বাড়ি কালিয়াচকে। গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা বাস স্ট্যান্ডে হানা দেয় কলকাতা পুলিশের STF। প্রায় 3 লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। সবকটি নোটই 500 টাকার। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। গত 21শে নভেম্বর শহরে ফেক কারেন্সি ঢোকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার 1 সপ্তাহ যেতে না যেতেই শহর থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হলো। সকাল সকাল ধর্মতলা বাস স্ট্যান্ডে জাল নোট সহ এক ব্যক্তিকে পাকড়াও করল কলকাতা পুলিশের STF। গোপন সূত্রে খবর পেয়ে STF-এর যারা কর্মীরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, তারা আসেন এই ধর্মতলা বাস স্ট্যান্ডে। উত্তরবঙ্গ থেকে একটি বাস আসছিল, সেখানে এক ব্যক্তিকে তারা এই জাল নোট সহ আটক করেন। এই মুহূর্তে এখানে অর্থাৎ ধর্মতলা বাস স্ট্যান্ডে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার কাছ থেকে বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার করা হয়েছে। এই জাল নোট সহ এই ব্যক্তি তিনি কেন এসেছিলেন, কোথা থেকে এই জাল নোট তিনি পেয়েছিলেন, এই বিষয়টি এখন সমস্তটাই কিন্তু তদন্তের বিষয় রয়েছে। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। শপিং মলগুলোকে সাবধান হতে আবেদন জানাবো। আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায় যেখানে ফেক কারেন্সি আসছে। আমরা অনেকগুলো ইনপুট পেয়েছি
সব শপিং মল খারাপ না, সব শপিং কমপ্লেক্স বা বিজনেস সেন্টার খারাপ না, কিন্তু সবাইকে সতর্ক হতে অনুরোধ করছি। এই সব জায়গায় এসে এরা শেল্টার নেয়,